আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম। আজ আমরা কথা বলবো একটা খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ রোগ নিয়ে, যার নাম নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটাকে সংক্ষেপে বলা হয় NAFLD। 5 জন প্রাপ্তবয়স্কর মধ্যে দেখা গেছে একজনের ভেতরে এই লিভারের চর্বি জমার রোগ কিংবা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার দেখা যায়। আর যাদের ওজন বেশি তাদের 5 জনের মধ্যে 4 জনের ভেতরে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ দেখতে পাওয়া যায়। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে আমাদের লিভারে চর্বি কিংবা ফ্যাট জমা হয়, কিন্তু এটার সাথে অ্যালকোহল কিংবা মদ্যপানের কোনো ধরনের সম্পর্ক নেই। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কেন আমাদের চিন্তার কারণ? কেননা যেসব লোকেদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থাকে সেই সব লোকেদের টাইপ 2 ডায়াবেটিস কিংবা স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের মতো গুরুতর রোগের সম্ভাবনা ভবিষ্যতে বেড়ে যায়। তাছাড়া আপনি যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ঠিক সময় ঠিকভাবে চিকিৎসা না করান, তাহলে আপনার লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনার লিভারে সিরোসিস পর্যন্ত হয়ে যেতে পারে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কেন হয়, কি তার কারণ। চলুন এবার আমরা জেনে নিই যে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা কাদের কাদের বেশি থাকে। প্রথম হলো আপনার উচ্চতার তুলনায় যদি আপনার শরীরের ওজন বেশি থাকে। ওজন বেশি থাকা ফ্যাটি লিভারের সব থেকে বড় কারণ। তবে সব ওজন বেশি লোকেদেরই ফ্যাটি লিভার নাও থাকতে পারে। 2 নম্বর হলো ডায়াবেটিস। যেসব লোকেদের টাইপ 2 ডায়াবেটিস আছে সেই সব লোকেদেরই কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে ফ্যাটি লিভারের সাথে টাইপ 1 ডায়াবেটিসের খুব একটা সম্পর্ক নেই। 3 নম্বর হলো আমাদের বয়স। 50 বছরের ওপরে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। বিশেষ করে পুরুষদের ভেতরে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 4 নম্বর হলো উচ্চ রক্তচাপ। যেই সব লোকেদের উচ্চ রক্তচাপ আছে সেই সব লোকেদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। 5 নম্বর হলো আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা আর ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থাকে। আমাদের রক্তে কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইডের মাত্রা যদি বেশি থাকে তাহলে ভবিষ্যতে আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। 6 নম্বর হলো আপনি যদি আপনার ওজন খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে কমিয়ে ফেলেন। আপনি যদি আপনার ওজন খুব তাড়াতাড়ি কমাতে চান তাহলে সেটার থেকেও কিন্তু আপনার লিভারে ফ্যাট কিংবা চর্বি জমা হতে পারে। আর এই দ্রুত ওজন হ্রাস আপনার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের কারণ হতে পারে। 7 নম্বর হলো কিছু ধরনের ওষুধ, মিথোট্রেক্সেট কিংবা ট্যামক্সিফেন জাতীয় ওষুধ আমাদের লিভারে ক্ষতি করতে পারে, আর সেটা কিন্তু আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের কারণ হতে পারে। পরের কারণ হলো আপনার পরিবারে যদি কারোর ফ্যাটি লিভার থেকে থাকে কিংবা আপনার পরিবারে যদি কারোর ওজন বেশি থাকে, সেটাও কিন্তু আপনার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনাকে ভবিষ্যতে বাড়িয়ে দিতে পারে। কেননা এমন কিছু জেনেটিক কারণ আছে যেটা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা, ট্রাইগ্লিসারাইডের মাত্রা আর আমাদের লিভারের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারে। তাই যেসব লোকেদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে সেই সব লোকেদের যদি ফ্যাটি লিভার ডিজিজ থেকে থাকে তাহলে ভবিষ্যতে আপনারও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার প্রবণতা বেড়ে যায়। লিভারে চর্বি জমার পরের কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স হলো আমাদের শরীরের এমন একটা অবস্থা যেখানে আমাদের শরীরে ইনসুলিন তো তৈরি হচ্ছে কিন্তু সেই ইনসুলিন আমাদের শরীরে ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। আর আমরা সবাই জানি যে ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের শরীরে সুগারের মাত্রাকে কমিয়ে রাখা। তাই ইনসুলিন যদি আমাদের শরীরে ঠিকঠাকভাবে কাজ না করতে পারে তাহলে আমাদের রক্তে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে আর আমাদের লিভারে চর্বি জমতে শুরু করে, যা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। ফ্যাটি লিভারের পরের কারণ হলো মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম হলো এমন একটা অবস্থার নাম যেটা টাইপ 2 ডায়াবেটিস কিংবা স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে। যেসব লোকেদের মেটাবলিক সিনড্রোম থাকে তাদের উচ্চ রক্তচাপ থাকে, রক্তে সুগারের মাত্রা বেশি থাকে, তাদের কোমরের চারিপাশে বেশি চর্বি থাকে, মানে তাদের ভুঁড়ি থাকে, তার সাথে রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায়। আর এই সব কিছু NAFLD সম্ভাবনাকে
অনেকটা পরিমাণে বাড়িয়ে দেয়। পরের কারণ যেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সম্ভাবনাকে বাড়িয়ে দেয় সেটা হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কিংবা পিসিওএস। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কিংবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মহিলাদের একটা খুবই সাধারণ হরমোনের সমস্যা, যেখানে মহিলাদের ডিম্বাশয় কিংবা ওভারি সাইজ বড় হয়ে যায় আর ওভারিতে অনেকগুলো ছোট ছোট সিস্টের মতন কিছু দেখতে পাওয়া যায়। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কিংবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেটা পারলে আপনারা অবশ্যই ওপরের লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন। যেসব মহিলাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে সেই সব মহিলাদেরই বেশিরভাগ জনের ওজন বেশি থাকে, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, যেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার কিংবা লিভারে চর্বি জমার কারণ হতে পারে। পরের কারণ হলো ক্রনিক অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। যেই সব লোকেদের ক্রনিক অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে সেই সব লোকেদের ঘুমানোর সময় বারবারই তাদের শ্বাস আটকিয়ে যায়, যার ফলে তাদের রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। ক্রনিক অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আমাদের লিভারের ওপরে চাপ সৃষ্টি করতে পারে আর আমাদের লিভারে চর্বি জমা বাড়িয়ে তুলে আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের কারণ হতে পারে। থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করলে, মানে যদি হাইপোথাইরয়েডিজম থাকে কারুর, কিংবা যদি কারুর পিটিউটরি গ্ল্যান্ড কম কাজ করে, যেটাকে বলা হয় হাইপোপিটিউটরিজম, সেই সব লোকেদেরও কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ একটা খুবই গুরুত্বপূর্ণ রোগ, কেননা এর সাথে নানান ধরনের গুরুতর স্বাস্থ্য সমস্যা জড়িত থাকে। তবে আমাদের সচেতনতা, আমাদের জীবনধারার পরিবর্তন আর চিকিৎসা নিয়ে আমরা এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেল ডক্টর ম্যাডাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই আলোচনা করব যে আপনার যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে থাকে তাহলে সেটার লক্ষণ কি কি হতে পারে, আর আমরা ডাক্তারেরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজকে ডায়াগনোসিস করার জন্য কোন কোন ধরনের টেস্ট দিতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।